ভগবানের কাছে আমরা কি প্রার্থনা করি? দুঃখ হলে ভগবানকে জানাই সুখ দাও, সংসারে অশান্তি হলে বলি শান্তি দাও, গাড়ি দাও, বাড়ি দাও, টাকা দাও, পয়সা দাও। কোনদিন চেয়েছেন ভগবানের কাছে মৃত্যু দাও? আমরা চাই প্রার্থনা করুন মৃত্যুটাকে, কারণ যেটা হবে, কিন্তু সেই মৃত্যুটা আমরা কেমন চাইব, কেমন মৃত্যুটা চাইব বলুন? সেই মৃত্যুটা একটা কথা আমি আপনাদের ঘরে বলবো না, আমি আমার নিজের কথা বলি। আমি প্রতিটা হরিবাসরে আমি একটা জিনিস প্রার্থনা করি ভগবানের কাছে, সেটা কোনোদিন প্রকাশ করিনি। ভগবানের কাছে শুধু এই প্রার্থনা করি যে ভগবান তোমার নাম কীর্তন আমি চারিদিকে করে বেড়াই, কিন্তু আমি জানি আমার মৃত্যু আছে, কিন্তু তুমি আমাকে এমন জায়গায় মৃত্যু দেবে, আমি হসপিটালের বেডে মরতে চাই না, সংসারে আমি মরতে চাই না, তুমি আমাকে মৃত্যু দাও কোনো হরিবাসরে। আমি যেন হরিনাম করতে করতে চলে যেতে পারি। প্রার্থনা করুন ভগবানের কাছে যে ভগবান কোন হরিবাসরে হরিনাম শুনতে শুনতে যেন চলে যেতে পারি। এই হরিবাসরে কেউ যদি মরে যায়, হরিনাম শুনতে শুনতে কেউ যদি মরে যায়, বলতো সে কি মহাপাপী ছিল না পুণ্যবান ছিল? কিন্তু এই মৃত্যু কি আমাদের কোনোদিন আসবে? আমি তো ভগবানকে প্রত্যেক দিন জানাই, কিন্তু আমিও জানি হয়তো মৃত্যু আমার কোনোদিন হবে না। হরিনাম শুনতে শুনতে কেউ মরে গেল, মানুষটাকে যদি শুইয়ে দেওয়া যায়, আপনার কি মনে হবে? মানুষটা যেন ঘুমিয়ে আছে, ঘুমিয়ে পড়েছে। মায়েদের বলি, মা প্রতিদিন ভগবানের কাছে প্রদীপ জ্বালো, গলায় কাপড় দিয়ে একটা প্রার্থনা করবে যে আমি তোমাকে প্রতিদিন প্রণাম করব, কিন্তু এমন তুমি আমাকে একটা প্রণাম দেবে যেন তোমারই পায়ে আমার শেষ প্রণাম হয়ে যায়, আর আমি অন্য কাউকে প্রণাম করতে চাই না। এই হাত দুটোকে জানিয়ে দাও যে এই হাত মৃত্যুর সময় যেন ভগবানের পায়ে তুই চলে যাস। এই পাকে জানিয়ে দাও মৃত্যুর সময় যেন কোনো হরিবাসরে তুই চলে যাস। আমি হয়তো জানি না যে আজকে আমার মৃত্যু আছে, কিন্তু ভগবান তুমি তো জানো, তাই তুমি আমাকে টেনে নিয়ে যেও সেই সৎসঙ্গে, সেই সাধু গুরু বৈষ্ণবের সঙ্গে তুমি আমাকে টেনে নিয়ে যাও। কেন মানুষ সাধু সঙ্গ করে, কেন মানুষ বৈষ্ণব সঙ্গ করে? দেখবেন একটা মানুষ মরে যাচ্ছে, অন্য মানুষ কোনোদিন তার কানে নাম দেবে না, কিন্তু সে যদি সাধু সঙ্গ করে, বৈষ্ণব সঙ্গ করে, দেখবেন সাধু গুরু বৈষ্ণবরা এসে কিছু পারুক না পারুক তার কানে তো একটু হরিনাম দেবে, তার কানে তো একটু কৃষ্ণ নাম দেবে। চলে যাচ্ছিস বাবা, আমরা আর কি দেবো, কানে হরিনাম দিচ্ছি, এই হরিনাম নিয়ে তুই চলে যা। আবার হরির কৃপাতেই যেন আবার তুই মানুষ হয়ে ফিরে আসতে পারবি। তাই মানুষকে সাধু সঙ্গ করতে হয়, বৈষ্ণব সঙ্গ করতে হয়। একটা মানুষ মরে যায়, 200 জন তাকে পোড়াতে চায়, কিন্তু কোনোদিন ভেবে দেখিনি ওই একটা মানুষ 200 জনকে দেখিয়ে দেয়
যে আজকে তোরা নেচে নেচে আমাকে দিয়ে গেলি শ্মশানে, কিন্তু তোরাও তোদের শেষ ঠিকানাটা দেখে যা। আজকে আমি আসছি, তোদের 200 জনের মধ্যে কারো লাইন পড়বে, তাদের আসতে হবে। শেষ জীবনের ঠিকানা দেখিয়ে দেয় একটা মরা মানুষ। আমি বলি আমার, বাবা বলছে ছেলে আমার, স্ত্রী বলছে স্বামী আমার, গুরু বলছে ছাত্র আমার, মাস্টার বলছে ছাত্র আমার, সবই আমার। কিন্তু শ্মশান বলে তোরা কারো নয় ভাই, তোরা শুধু আমার। এমন একটা দিন আসবে, সে দিনটাতে তোরা হয়ে যাবে শুধু। ভাবছেন আপনারা কি লীলা শুনবেন? আজকে যে লীলা আপনাদের কাছে পরিবেশন করব, তার আগে একটু বলে নিই যে আজকাল দিনে 1 টাকার বিনিময়ে কি পাওয়া যেতে পারে? 1 টাকা শ্যাম্পু নাকি? ছেলেদের লজেস পাওয়া যেতে পারে 1 টাকা। তাও ছেলেরা যদি ছোট 1 টাকা নিয়ে যায়, বড় 1 টাকা নিয়ে গেলে তবু চলবে। কিন্তু আজকে যে 1 টাকার বিনিময়ে আপনার জীবনের সংসার চলবে না, 1 টাকার বিনিময়ে আপনার কিছু জিনিস পাবেন না। কারণ আজকাল দিনে 1 টাকার কোনো মূল্য নেই, তাই সরকার থেকে হয়তো ওটা তুলে দেবে, কোনো মূল্য নেই। কিন্তু আজকে আপনারা শুনবেন 1 টাকার বিনিময়ে ভগবানকে চোখের সামনে দেখা যায়। কেন? আপনি তো ভগবানকে দেখছেন, ওই তো ওখানে ভগবান আছে, ওটা তো মূর্তি রূপে দেখতে পাচ্ছি, তাই না? ওর হাত আছে, হাত নড়ছে না, চোখ আছে, চোখের পাতা পড়ছে না, কান আছে, কানে শুনতে পাচ্ছে। কিন্তু আজকে 1 টাকার বিনিময়ে সেই ভগবানকে দেখতে পাবেন যে ভগবান আপনার নাম ধরে ডাকবে, যে ভগবান আপনার সঙ্গে কথা বলবে, যে ভগবানের কাছে আপনি সুখ দুঃখের কথা জানাতে পারবেন, যে ভগবান আপনাকে বৃন্দাবনে নিয়ে গিয়ে সমস্ত বৃন্দাবনটাকে আপনাকে ঘুরিয়ে আনবে। আজকে বৃন্দাবনে যেতে গেলে 20,000 টাকা খরচ আছে, কিন্তু আজকে 1 টাকার বিনিময়ে আপনি বৃন্দাবন দর্শন করতে পারবেন। 1 টাকার বিনিময়ে সচল ভগবানকে আপনি দেখতে পাবেন। তাহলে আজকাল দিনের যে টাকাটার কোনো মূল্য নেই, সেই মূল্যহীন 1 টাকার বিনিময়ে ভগবান দেখতে পাবেন। এখানে যতজন আছেন বসে, আমি কথা দিচ্ছি, চোখের সামনে আপনারা ভগবানকে দেখতে পাবেন। কিভাবে আপনারা দেখতে পাবেন? শেষ পর্যন্ত অপেক্ষায় থাকুন। কাশীর বাজার, যে বাজারে মানুষ বিক্রি হয়, এই দেখুন উদয়নারায়ণপুর বাজার আছে, ওখানে সবজি বিক্রি হয়, চাল ডাল, মুদিখানা দোকান, কাপড়, অনেক কিছু বিক্রি হয়। কিন্তু মানুষ বিক্রি হয়, সেটা কেমন? সংসার। কোন স্ত্রী বলল সংসারে উপায় করতে পারছো না, ছেলে বুলে এতগুলো হয়েছে, এদের মুখে কি দেয়া যাবে? স্বামী বলল আমি তাহলে বিক্রি হয়ে যাচ্ছি,
কাশির বাজারে গিয়ে বলতো আমাকে কিনে নিয়ে যাও, আমি ঝাঁট দেবো, বাসন মাজবো, আমি 1 বছর কন্টাকে থাকবো, এর বিনিময়ে আমাকে এই টাকা দিতে হবে। তাহলে স্বামী বিক্রি হয়ে গেল, সেই টাকাটা নিয়ে স্ত্রী সংসার চালাবে। কোন সংসারে স্ত্রী বিক্রি হয়ে যেত আর সেই টাকা নিয়ে স্বামী সংসার চালাতো। এর প্রমাণটা কি? রাজা হরিশ্চন্দ্র, তাই তো? বিশ্বামিত্রর কাছে যখন ঋণী হয়েছিল, তখন সেই হরিশ্চন্দ্র ঋণ শোধ করার জন্য কাশীর বাজারে গিয়ে তার স্ত্রী শৈব্যা, ছেলে রুহি বিক্রি করে দিল আর নিজে কাশীর শ্মশানে মরা পোড়াত। সেই জন্য একটা গানও তৎকালীন দিনে বাবা ঠাকুররা শুনতো, এখন আর সেগুলো হয় না। চিরদিন কাহারও সমান নাহি যায়, আজ সে রাজা কাল ভিক্ষা চায়। এই হরিশ্চন্দ্রকে নিয়ে গানটা বেঁধেছে। সেই কাশীর বাজারে ছোট্ট একটা পরিবার, যে পরিবারে বাবা আছে, মা আছে, একটা 5 বছরের ছেলে, নাম হলো তার দেবা। এই দেবা ছোটবেলা থেকে কৃষ্ণ ভক্ত, ছোটবেলা থেকে হরিভক্ত। অনেক বাবা মার ঘরে এমন একটা বাচ্চা ছেলে দেখা যায়, তারা দেখবেন সন্ধে প্রদীপ দিচ্ছে, হরিনাম করছে, ভগবানকে প্রণাম করছে। আমার সিজন যখন শেষ হয়, তখন অনেক বাবা মা তার কোলের বাচ্চা ছেলেকে নিয়ে আসে, নিয়ে এসে বলে, এ তোমার হরিনাম দিন রাত্রি শোনে, এর ইচ্ছে একটু হরিনাম শিখবে। আমি বললাম, এর বয়স কত? 5 বছর। 5 বছরের ছেলে হরিনাম শেখার মন হয়েছে, হরি কথা বলার মন হয়েছে। এমন ছেলে অনেক পাওয়া যায়। যেমন ইউটিউবে ভাইরাল ভাগবত দাস, অনেকে দেখেছেন, যে চ্যানেলটায় গান হয়, গানের প্রতিযোগিতা হয়, ছেলেটাকে আনা হয়েছিল। মেয়েটা বলেছিল হ্যালো, ছেলেটা বলেছিল হাই হ্যালো ছাড়ো, কি হাই হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বলবো। সব সময় নিজেকে প্রশ্ন করবে। আমি আপনাদের বলে দিচ্ছি, যখনই কোনো বাচ্চা ছেলেকে দেখবেন যেটা হরি নামে মতিগতি, নিজেকে প্রশ্ন করবেন যে অন্যান্য ছেলেগুলো এমন হলো, এ ছেলেটা কেন কৃষ্ণ ভক্ত হলো? আপনি ভাববেন ছেলেটার এক জন্মের এ সাধনা নয়। এখানে দুটো দিক আছে। পৃথিবীতে কেউ এসে সাধন ভজন করে ভগবানকে পায়, আবার অনেকে আছে পূর্ব জন্মে ভক্তি নিয়ে তারা আসে, তাই অল্প বয়সেই ভগবানকে পেয়ে যায়। যেমন ভক্ত প্রহ্লাদ অল্প বয়সে ভগবানকে পেল, ভক্ত ধ্রুব 5 বছর বয়সে ভগবানকে পেল। তার মানে এরা পূর্ব জন্মে এরা সাধন ভজন নিয়েছিল, তাই মায়ের পেট থেকে বেরিয়ে ভগবানের নাম করতে শুরু করল। আবার ধরুন পরীক্ষিত মহারাজ, লক্ষ্য করুন, পরীক্ষিত মহারাজ সে কিন্তু 5 বছর বয়সে
ভগবানকে পাইনি। সে বয়সকালে শুকদেবী গোস্বামীর কাছে হরি কথা শুনে ভগবানকে পেয়েছিল। তাহলে কেউ ভক্তি নিয়ে জন্ম নেয়, আবার কেউ পৃথিবীতে এসে ভক্তিকে সঞ্চয় করে ভগবানকে পায়। তাহলে এই যে দেবা 5 বছর বয়সে কৃষ্ণ ভক্তি পেল, 5 বছর বয়সে হরিনাম করে, বলুন তো এদের কি এই বয়সে এদের 5 বছর, কিন্তু কত জনম এদের পার হয়ে গেছে। ছোট্ট একটা দৃষ্টান্ত দিচ্ছি। উত্থান পথে 2 স্ত্রী, সুরচি আর সুনতি। সুরচি হচ্ছে বড় বউ, সুনতি হচ্ছে ছোট বউ। অনেক ছেলেরা বিয়ের পরেও আবার বিয়ে করে ফেলে, বিয়ে করার পরে বুঝতে পারে কি জ্বালা। একটা ছিল তবু ভালো, এটা যে এলো কি জ্বালায় পড়ল। সুরচি দেখতে খুব সুন্দর। সুরচি চিন্তা করলো যে বড় বউয়ের পেটে বাচ্চা, তাহলে বড় বউয়ের পেটে যদি বাচ্চা থাকে, তাহলে উত্থানপাদ মারা যাবার পরে তাহলে ওই ছেলেটাই সিংহাসনে বসবে, তাহলে আমার ছেলেটা কি হবে? ছোট বউ কি করলো? বড় বউকে ঘর ছাড়া করে দিল, স্বামীকে এমন ভাবে লাগিয়ে দিল, উত্থানপাদ ছোট বউয়ের কথা শুনে বড় বউকে ঘর ছাড়া করে দিল। সুনতি চলে গেল বনে, জঙ্গলে গিয়ে একটা ছেলের জন্ম দিল, যার নাম হলো ভক্ত ধ্রুব। সেই ধ্রুব মাকে বলল যে সবার বাবা আছে, আমার বাবা কোথায়? মা বলে দিল, শোন তোর বাবা উত্থানপাদ। ছুটে গেল, বাবার কোলে বসলো, আমি তোমার ছেলে। ছোট বউ দেখলো যে ছেলে যখন বাবার কোলে বসেছে, ছেলের মায়ায় যদি পড়ে যায় তাহলে বউটাকে ও জঙ্গল থেকে নিয়ে চলে আসবে। তাহলে ছোট বউ বলে উঠলো, একদম কোল থেকে না, তোর মাকে যখন ঘর ছাড়া করেছে তুই কেন কোলে বসলি? কাঁদতে কাঁদতে ছেলেটা নেমে গেল, চলে গেল ঘরে। মা বলল, কিরে তোর বাবা কোলে নিয়েছিল? নিয়েছিল, কিন্তু নামিয়ে দিল। মা বলল, শোন খোকা, কোন বাবা মা চিরদিন চিরকাল ছেলেদের কোলে নিতে পারে। ছোটবেলায় কোলে নেয়, বড় হলে কোল থেকে নামিয়ে দেয়। ধ্রুব বলল, মা জগতে কি এমন কোন বাবা নেই যে যার কোলে উঠলে আর কোনদিন কোল থেকে নামতে হবে না? বাচ্চা ছেলেটা প্রশ্ন করলো তার মাকে যে এমন কি বাবা নেই যে যার কোলে উঠলে আর কোনদিন নামতে হবে না? মা বলল, শোন তেমনও বাবা আছে। কোথায়? সর্বত্র। সে তো সামনে আছে, পেছনে আছে, ডায়ে আছে, বাঁয়ে আছে, সর্বত্র আছে। কিন্তু হাজার হাজার টিউবলাইট জ্বেলে দিলে তাকে দেখা যায় না, হাজার হাজার হ্যালোজিন মারলে তাকে দেখা যায় না। তাকে দেখতে গেলে চাই ভক্তি আর হলো বিশ্বাস। ধ্রুব বলে উঠল, সে বাবার নাম কি? মা বলে উঠল, সে হলো জগতের বাবা
তোরও বাবা আমারও বাবা অনাদি আদি গোবিন্দ শ্রী কৃষ্ণ ভগবান। লক্ষ্য করুন, মা বলে দিল সে জগতের বাবা কৃষ্ণ ভগবান। ধ্রুব বলল আমি সেই বাবার কোলে উঠব। বাবা যখন কোল থেকে নামিয়ে দিয়েছে আমি সেই বাবার কোলে উঠব, জীবনে আর কোল থেকে আমি নামব না। চলে এলো জঙ্গলে, শুরু করে দিল তপস্যা। ভগবান এলো তার কাছে। ধ্রুব বলল ঠাকুর আমাকে তুমি কোলে নাও, আমি তোমার কোলে উঠব, আর আমি নামব না। ভগবান ধ্রুবকে কোলে নিল। ধ্রুব ভগবানের কোলে বসে বলল যে দেখছ কেমন অল্প বয়সে তোমার কোলে উঠে পেরেছি। তোমাকে দেখার জন্য কত মুনি ঋষিগণ তপস্যা করে, তুমি দেখা দাওনি, আর আমি 5 বছর বয়স তোমার কেমন কোলে উঠেছি, তোমাকে দেখতে পাচ্ছি। ভগবান বলল কোলে করি এক জায়গায় নিয়ে যাবো, চল। ভগবান কোলে করি ধ্রুবকে একটা পাহাড়ে নিয়ে গেছে। এবার কোল থেকে নাম। ধ্রুব বলে আমার নেবে তো? বলে হ্যাঁ নেবো, এখন নাম। পাহাড়টাকে লক্ষ্য কর। ধ্রুব পাহাড়টাকে দেখে বলল ঠাকুর এ তো মানুষের শরীরের হাড় দিয়ে পাহাড় হয়েছে। পাহাড় হয় ধুলো দিয়ে, বালি দিয়ে, পাথর দিয়ে পাহাড় হয়। এ মানুষের শরীরের হাড় দিয়ে পাহাড়? এ কার এত শরীরের হাড় যে হাড় জমতে জমতে পাহাড় হয়ে গেছে? ভগবান বলল কোন নেতা মন্ত্রীর হাড় নয়, এ সব তোর শরীরের হাড়। ধ্রুব বলল আমি মরিছি কবে? বলে মরবি, কিন্তু এর আগে তুই অনেকবার মরিছিস। এটা জন্ম মৃত্যুর খেলা। কতবার মরিছিস, আবার জন্ম নিয়েছিস, মরেছিস, আবার জন্ম নিয়েছিস, কিন্তু প্রতি জন্মে তুই আমাকে ডেকে গেছিস, প্রতি জন্মে আমাকে ডেকে গেছিস। আর তুই যে মরেছিস তোর শরীরের হাড় জমে গেছে, জমতে 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 পাহাড় হয়ে গেছে। তাই এই জন্মে 5 বছর বয়সে তুই আমার দেখা পেয়ে। তাহলে বলুন তো, এই যে আপনারা হরিবাসরে এসেছেন, ভাবলেন এটা এক জন্মের তপস্যা? না, আগেও আপনারা প্রণাম করেছেন, তাই আবার হরিবাসরে প্রণাম করার সুযোগ পেয়েছেন। আগেও আপনারা কীর্তন শুনেছেন, তাই কীর্তনে যেখানে হয়েছে ছুটে চলে এসেছে। এটা আগের সঙ্গে কানেকশন হয়ে আছে। এটা হচ্ছে চেন সিস্টেম। আগের জন্ম থেকে এখনো পর্যন্ত চেন সিস্টেমে আপনারা চলেছেন। যেদিন ইচ্ছাকৃত ভাবে চেনটাকে ছিঁড়ে দেবেন তাহলে মরবেন, কিন্তু মানুষ আর হতে পারবেন না। শিগাল কুকুর হয়ে রাস্তাঘাটে আপনি ঘুরে ঘুরে বেড়াবেন। তাহলে এই দেবা 5 বছর বয়সে কেন কৃষ্ণ ভক্ত? কারণ এর 5 বছর এ জন্মে বয়স, কিন্তু এর আগের জন্মে গুলো যে হরিনাম করেই যে মরেছে, তাই আবার মানুষ হয়ে জন্মগ্রহণ করে অল্প বয়সে কৃষ্ণ নাম শুরু। তাহলে বোঝা গেল, কাশীর ঘাটে বসে হরিনাম করে হাতে তালি দিয়ে আমাদের একটু করা যাবে? দেবার সঙ্গে করা যাবে হরিনাম? অসুবিধা নেই তো? আমার পেছনে দাদা ভাইরা করা যাবে? সমস্যা নেই তো কিছু? আচ্ছা, যারা যারা করবেন না একবার হাত তুলুন। তালি বল। চলো, ঠিক আছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম
কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এখন আমাকে অনেক মানুষ এই সময়টা রেগে যায়। মানে কেন রেগে যায় জানেন? আমি যখন বলি একটু তালি দিয়ে হরিনাম করো, অনেকে মনে মনে ভাবে ও তালি দিতে বলছে বলি দিতে হবে, দেবো কেন? আবার অনেকে ভাবে পাশের মানুষটা দিচ্ছে, দেখি ভগবান কি দেয়, তারপরে নালে দেবো। কিন্তু প্রশ্ন হলো, তালি দেওয়ার নিয়ম কিন্তু আমি বার করিনি। আমি প্রতি আসরে তালি দিয়ে হরিনাম করি, কিন্তু তালি দেওয়ার নিয়ম কিন্তু আমি বার করিনি। তালি দেওয়ার নিয়ম বার করেছে স্বয়ং মহাপ্রভু। তিনি নিয়ম বার করেছে। তিনি একটা কথা বলে গেছে, আমরা জানি, সাথে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া হরিনাম করো সবে। পরেরটা কি? তাহলে নিয়মটা কি আমার? তাহলে অনেকে আমার উপর রাগ করে, আমার উপরে রাগ করে কি হবে? আমি তো মহাপ্রভু নিয়ম অনুসারে তালি দিই। তিনি বলে গেছে তালি দিয়ে হরিনাম করতে, আমি তালি দিয়ে হরিনাম করছি। অনেকে আমার উপরে রাগ করে বলে, তাই আমি বলে দিলাম, ভাই তালি দেওয়ার নিয়ম আমার নয়। তুমি দেবে না দেবে সেটা তোমার ব্যাপার। তুমি যদি তালি দাও মহাপ্রভুর নিয়ম মানছো, আর যদি না দাও সেটা তার ব্যাপার। কিন্তু এবার আপনাদের ঘরে বলবো যে মহাপ্রভু তালি দেওয়ার নিয়ম বার করলো কেন, একটু বলবো। আচ্ছা ধরুন এটা তাল, এটা কি তাল? তাল যদি থাকে এর বেতাল আছে, তাল বেতাল। আচ্ছা বলুন তো, কোন স্ত্রী স্বামীর কথা শুনে চলে, স্বামীও স্ত্রীর কথা শুনে চলে। আচ্ছা বলুন তো মা, এরা তালে চলছে না বেতালে চলছে? তালে চলছে তো। আচ্ছা ডাল ভাতেও তো এদের শান্তি হবে নাকি? স্ত্রী স্বামীর কথা শুনে চলছে, স্বামী স্ত্রীর কথা শুনে চলছে। যা ডাল ভাত নুন ভাত হচ্ছে, ঝগড়াঝাটি আর হবে বলে মনে হয়? হবে না তো। তাহলে তালে চললে সংসারে ডাল ভাতেও শান্তি। এবার ধরুন স্ত্রী স্বামীর কথা শোনে না, স্বামীও স্ত্রীর কথা শোনে না। বলুন এরা কিসে চলছে? একটু জোরে বলো মা। আচ্ছা এমন বেতালে কারা চলে একবার হাত তোলো। আর উঠবে? একটাও হাত উঠলো বলে আর মনে হচ্ছে, তার মানে কি বোঝাচ্ছে? আমরা সবাই তালি চলি, তাই তো? না না, এটাই আমাদের সংসারে ভুল। আমরা যদি তালে চলতাম তাহলে দেখবেন একটা সংসারের ইয়ং ছেলে বিষ খেয়ে মরে যেত না। মরে তো? বলুন তো, সংসারে সে চেয়েছিল, বেঁচে থাকতে চেয়েছিল, কিন্তু বিষ খেয়ে মরে গেল। বলো তার কি মরার কথা? সংসার তালে নেই, তাই চলে যেতে হলো। বলুন বাবা মা রাস্তায় রাস্তায় ভিক্ষে করছে, বলো সংসার কি তালে আছে? একটা মেয়ে চেয়েছিল সুন্দর করে ঘর সংসার করবে, কিন্তু হলো না তার কপালে। তার শাঁকা সিন্দুর মুছে দিয়ে বাড়ি চলে যেতে হলো। বলো সংসার কি তালে আছে? তাহলে জীবনে এই কলিযুগে সংসার, কোন সংসারে তালে নেই। তাই মহাপ্রভু বলেছিল
যে সংসারের মাঝখানে বসে যতজন থাকবি তোরা তালি দিয়ে হরিনাম করবি, তাহলে একটা হাঁড়িতে তোদের 10 জনের ভাত খাবে। আজকে কেন 10 জন বাড়িতে আছে হাঁড়ি আলাদা? কেন ভাই ভাই মুখ দেখা দেখি নেই? সংসারে তালে। সেই জন্য মহাপ্রভু বলল, 7-5 মিলি নিজ কোথা বসেছে? দ্বারেতে বসিয়া, নিজের ঘরে বসিয়া কীর্তন করবি সবে, হাতে তালি। সংসার জীবনে সংসারের মধ্যে থেকেই তালি দিয়ে তোরা নাম করবি, সংসারে শান্তি। ঠিক আছে, চল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হ্যাঁ, মহাপ্রভুর আর একটা নিয়ম ছিল, সেটা আর বলবো না বন্ধ করতে হবে? যদি একটু করা যায়, মানে মহাপ্রভু যখন হরিনাম করতো, আপনারা তো জানেন কিভাবে করতো, হাতে নিচে না উপরে, তাহলে একটু হোক না অল্প। ও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। ও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। বলো রাধা মাধব, রাধা মাধব, রাধা মাধব, জয় রাধা মাধব। জয় রাধা মাধব, রাধা মাধব, রাধা মাধব, জয় রাধা মাধব। বলে হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি বল, সবে একটু কুলু দিয়ে বল। হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি বল সবে, গৌর হরি বল, গৌর হরি বল, হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি বল, আমার গৌর হরি বল। হরি হরি বল। বলিয়ে রাধা মাধবে কি, দেবা হরিনাম বন্ধ করবি কি? দেবা বলল, এই তো আমি এলাম, এখন কেন হরিনাম বন্ধ করব? দেবা, তোর বাড়িতে একটা বিপদ হয়েছে। দেবা বলল, কিসের বিপদ? শোন, কিছুক্ষণ আগে তোর বাবা মারা গেছে। পরিবারে ছিল 3 জন, এক হলো মা, 2 হলো বাবা, মাঝখানে ছিল দেবা। দেবা গেছে হরিনাম করতে কাশীর ঘাটে। গ্রাম থেকে বলে উঠল, তাড়াতাড়ি বাড়ি যা, তোর বাবা মারা গেছে। দেবা বাড়িতে আসছে, কিন্তু যাকে দেখছে তাকেই বলছে, কাকা শুনেছ, বাবা মারা গেছে। কাকিমা শুনেছ, বাবা মারা গেছে। বৌদি শুনেছ, বাবা মারা গেছে। যাদের বলে বলে আসছে, দেবা বাড়িতে আসার আগে এরা সবাই দেবার বাড়িতে এসেছে। দেবা যখন বাড়িতে এলো, দেখলো বাড়িতে গ্রামের মানুষ ভরে গেছে, কিন্তু কেউ হাসেনি, সবাই চোখের জলে
কাঁদছে। দেবা আস্তে আস্তে মায়ের কাছে গেছে, বলল মা এরা তো সবাই কাঁদছে, তুইও কাঁদছিস? আচ্ছা বল বাবা কোথায়? মা আঙুল বাড়িয়ে দেখিয়ে দিল তুলসী তলায়। দেবা ছুটে গেল তুলসী তলায়, এসে দেখল তার বাবাকে সাদা কাপড় দিয়ে ঢেকে রেখেছে। মুখ থেকে সাদা কাপড়টাকে সরিয়ে দিয়ে মাকে বলল, ও মা এরা বলছে বাবা মরে গেছে, কিন্তু আমি দেখছি বাবা তো ঘুমিয়ে পড়েছে। ঘুম আর মরণ দুটোর মধ্যে তফাৎ কি? মানুষের ঘুমটা হলো সকালবেলা জেগে ওঠা, আর মরণ হলো যার আর ঘুম ভাঙবে, সেটা হলো মরণ। মানুষ প্রতিদিন অর্ধমৃত। মৃত সম্পূর্ণ কোন দিন? যেদিন তোমার ঘুম না আর ভাঙবে। জাগদে 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 এমন একদিন তোমার চোখে ঘুম আসবে, সেদিনকে হাজারবার চোখ খুলতে চাইলেও এ চোখ খোলারে যাবে না। সেদিনকে আপনা হতেই চোখ দুটো বন্ধ হয়ে যাবে, তুমি চির নিদ্রায় ঘুমিয়ে পড়বে। কিন্তু দেবা সবাই বলছে যে বাবা মারা গেছে, দেবা এসে দেখলো বাবা ঘুমাচ্ছে। তফাৎটা কোন জায়গায়? দেবা কোনদিন মরা চোখে দেখে, তার মা কোনদিন মরা বাড়িতে দেবাকে নিয়ে যায়নি। মরে গেলে যে আর কথা বলবে না, ছেলেটা এটা কোনো দিনের জন্য জানে না, যে মরা কি জিনিস জানে না। তাই রাস্তা দিয়ে আনন্দ করতে করতে এসে বলছে বাবা মরে গেছে। পিঞ্জারে খুলে দিয়েছি যা কিছু বলার ছিল আমি বলে দিয়েছি, যা রে যা উড়ে যা, যা রে যা উড়ে যা। পিঞ্জরে খুলে দিয়েছি যা কিছু বলার ছিল বলে দিয়েছি, যা রে যা উড়ে যা, যা যা রে উড়ে যা। পিঞ্জরে খুলে দিয়েছি যা কিছু বলার ছিল বলে দিয়েছি, যা রে যা উড়ে যা পাখি, যা রে যা উড়ে যা। আর পিঞ্জরে খুলে দিয়েছি যা কিছু বলার ছিল বলে দিয়েছি, যা রে যা উড়ে যা পাখি, যা রে যা উড়ে যা। আর কতদিন থাকবে পাখি খাঁচার ভিতরে, এবারে যারে পাখি নীলে আকাশে। আর কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে, একদিন যাবি রে গগনে। আর কতকাল থাকবি পাখি খাঁচার ভিতরে, একদিন যাবি উড়ে নীলে আকাশে। আর কতদিন থাকবি পাখি
পাখি তুই যাবি চলে নীলে গগনে, ওরে পাখি পাখি রে তুই যদি চলে যাবি, এতদিন পাখি তোকে হরি নাম শোনালাম, কৃষ্ণ নাম শোনালাম, তাই পাখি জঙ্গলে যাবি না, পাখি যা তুই ভগবানের চরণে, যদি যান ভগবানের চরণে, ভগবানের চরণে আবার ভগবানের কৃপায় মানুষ হব, হরিবাসরে বসে তালি দিয়ে আবার হরি নাম করে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, ও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার ছিল বলে দিয়েছি, যারে যারে পাখি যা, যারে যারে পাখি যা, হরে পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার ছিল বলে দিয়েছি, যারে যারে উড়ে যা পাখি, যারে যারে উড়ে যা। বলিয়ে রাধা মাধবে কি। আজকে দেবা বারবার বলছে মা বাবা ঘুমিয়ে আছে, চলো বাবাকে তুলে নিয়ে যাই, কিন্তু মা জানে আমার শাঁখা নাই সিঁদুর নাই, পাড়ার লোকেরা জানে দেবার বাবা আর বেঁচে নাই, কিন্তু ছেলেটা জানে না যার কোনোদিন বাবা তাকে দেবা বলে ডাকবে না। বাচ্চা ছেলেটা বারবার বাবার হাত ধরে টানছে, ওঠ না বাবা, ওঠ না, ওঠ না, চল না আমাকে স্কুলে নিয়ে যাবি, চল না আমাকে জামা প্যান্ট পরিয়ে দিবি, চল না আমাকে দিয়েছে। সবাই বলল দেবা তোর বাবার বেঁচেছে, মায়ের কোলে এসে দেবা বসলো, মাও কাঁদে ছেলেও কাঁদে। আচ্ছা বলুন তো মেয়েদের শ্মশানে যেতে আছে না যেতে নেই? মেয়েদের শ্মশানে যেতে নেই। তাহলে এই যে দেবার বাবা মরে গেল, দেবার মা চৌকাঠে দাঁড়িয়ে রইল, দেবার বাবাকে শ্মশানে নিয়ে যাচ্ছে, দেবা শেষবারের মতো দেখে নে ওই তোর বাবা আর কোনোদিন ফিরে আসবে। তাহলে পরিবারে ছিল তিনজন, একজন চলে গেল, রয়ে গেল কজন? দুজন। দেবাকে বলল শোন বাবা স্কুলে যা, তবে এইটুকু বলতে পারি তোর বাবা মরার সময় আমাকে একটা কথা বলে গেছে, যে দেবাকে কত লেখাপড়ায় শিক্ষিত করবে এটা করতে যেও না, ও কত ডিগ্রি অর্জন করবে এটা করতে যেও না, তোমার ছেলে দেবাকে মানুষ করবে। কেন? লেখাপড়া শিখে ডিগ্রি অর্জন করেছি, মানুষ নয়, মানুষ তো। তাই তো তুমি পেন খাতায় ডিগ্রি পেয়েছো,
কিন্তু আজকে তুমি লেখাপড়া শিখে শিক্ষিত হলে তুমি গ্রামের মধ্যে সবচেয়ে বেশি শিক্ষিত। মানুষ যখন বিপদে পড়ে তোমার কাছে একটা দরখাস্ত লেখাতে চায়, তখন তুমি বারবার ফিরিয়ে দাও, এখন সময় নেই, সময় নেই, সময় নেই। বলো দেবার মা, এ শিক্ষিতর কোনো মূল্য নেই। শিক্ষিত তো সে সমাজের মানুষকে ভালোবাসে, যার মনের মধ্যে কোনো শিক্ষার অহংকার নেই, যার মধ্যে কোনো দর্প নেই, কোনো গর্ব নেই, যে মানুষের পাশে সে দাঁড়ায়। জীবনে সেই শিক্ষাই তো সবচেয়ে মূল্যবান শিক্ষা। তাই মানুষ তো সবাই, কিন্তু মানুষ তো পড়তে হয়, তাই না? গরুকে বলে না তুই গরু হ, ছাগলকে বলে না তুই ছাগল হ, কিন্তু মানুষকে বলে ওরে তুই মানুষ হ। কেন মানুষকে বলে? মানুষ হতে নামেই সে মানুষ, আসলে সে অমানুষ। তাই শিক্ষা হলো সেই অশিক্ষিত মাস্টার, শিক্ষিত ছেলে কোনোদিন শিক্ষিত ছেলে যাবে না একটা মূর্খের কাছে। কিন্তু প্রমাণ আছে, শিক্ষিত ছেলে গেল মূর্খের কাছে, আমাকে শিক্ষা দাও, শিক্ষা দাও আমাকে। কে? নরেন, যে স্বামী বিবেকানন্দ, তার মাস্টার কে ছিল? এক নম্বরের মূর্খ, যার নাম হলো ঠাকুর রামকৃষ্ণ। তাই তো ধুতি পরে ঠাকুর হয়ে বসে আছে। ধুতি, এ ধুতির মূল্য হলো তাই। তাই ধুতি পড়তে পারো না পারো কোনো দুঃখ নাই, কিন্তু ধুতিকে অপমান করো। ধুতি পরে ঠাকুর। ওই রামকৃষ্ণকে কেউ কাকা রামকৃষ্ণ বলে না, কেউ দাদা রামকৃষ্ণ বলে না, এক কথাতে সবাই তাকে বলে ঠাকুর রামকৃষ্ণ। শিক্ষা তিনি কিভাবে দিত লক্ষ্য করে দেখুন। আস্তে পেন কলমে তিনি শিক্ষা দেয়নি। রামকৃষ্ণ শিক্ষা কেমন ছিল? সব ছাত্রগুলো এসেছে, রামকৃষ্ণ বলছে তোদের পরীক্ষা নেব, তাহলে খাতা পেন বার করি। বলে আমি মূর্খ, ও সব জানি না। বলে পরীক্ষা নেবে কি করে? বলে এক কাজ কর, তোরা প্রতিজন যে যার ঘরে যাবি, ঘরে গিয়ে এক মুঠো করে চাল আনবি, কিন্তু বাড়ির লোক দেখতে না যেন পায়। চাল আনবি এক মুঠো করে, দেখতে না যেন পায়, এটাই তোদের পরীক্ষা। সব ছেলেগুলো ছুটেছে, কেউ মাকে লুকিয়ে, বাবাকে লুকিয়ে, সবাইকে লুকিয়ে হাঁড়ি থেকে এক মুঠো করে চাল নিয়ে রামকৃষ্ণর কাছে এসে দাঁড়িয়েছে। এই দেখো, আমি আগে চালে নিচ্ছি। এ বলেছে আমি আগে চালে নিচ্ছি। রামকৃষ্ণ বলছে কেউ দেখতে পেয়েছে? বাবা, কেউ দেখতে পায়নি। সবার পেছনে দাঁড়িয়ে আছে নরেন। রামকৃষ্ণ ডাকছে, কিরে নরেন, আয় কাছে আয়, দেখি তোর হাত ফাঁকা কেন রে বাবা? তুই বুঝি কাউকে লুকিয়ে চাল আনতে পারলি না? নরেন বলল, ঠাকুর আমিও ছুটে গিয়েছিলাম, ঘরের ভেতরে গেলাম, দেখলাম কেউ নেই, কিন্তু হাড়ি থেকে চাল নিতে গিয়ে মনে হলো যে কেউ না কেউ আমাকে দেখতে পাচ্ছে। আমার মনে হলো বাবা নেই, মা নেই, কেউ নেই, কিন্তু তবু মন যেন বলছে কেউ না কেউ আমাকে দেখতে পাচ্ছে। রামকৃষ্ণ বলল, নরেন তোর চৈতন্য হয়েছে, আয় বাবা, তোর মনে যেটা হচ্ছিল এটা এদের কাদেরও মনে হয় না।
এরা মনে করছে যে বাবাকে ফাঁকি দিলাম, মাকে ফাঁকি দিলাম, সবাইকে ফাঁকি দিলাম, কিন্তু সবার মাঝখানে যে একজন আছে যে সবাইকে দেখছে, এরা সবাইকে ফাঁকি দিতে পারে কিন্তু তাকে ফাঁকি দেয়া যায়। বলো, তার চোখে আমরা কেউ ফাঁকি দিতে পারবো? পারবি নরেন? তুই সারা বিশ্বে এ সনাতন ধর্ম প্রচার করতে পারবি। এই ছিল তার পরীক্ষা, যেখানে কোনো খাতা কলমে শিষ্যদের তিনি পরীক্ষা নেয়নি, তিনি এইভাবেই হাজার হাজার পরীক্ষা নিয়ে তিনি দেখিয়ে দিয়েছে। ওই সেই নরেনকে স্বামী বিবেকানন্দ করে দিয়েছে ঠাকুর রাম কৃষ্ণ। তাই শিক্ষা হলো সেই যে সমাজকে বুঝে নিতে পারে। সেই রামকে, সেই স্বামী বিবেকানন্দ তিনি প্রমাণ করে দিল যে জীবে দয়া করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। মানুষ হয়ে মানুষকে ভালোবাসো, মানুষ হয়ে মানুষকে দূরে সরিয়ে রেখো না। যদি মানুষ হয়ে মানুষকে দূরে সরিয়ে রাখো, তোমার শিক্ষার কোনো মূল্য থাকবে না। তোমাকে মাস্টার করেছে ওদের দেখার জন্য, তোমাকে ডাক্তার করেছে রোগীকে চিকিৎসা করার জন্য। তুমি ডাক্তার হয়ে রোগীর গলা টিপে শুধু টাকা নেয়ার জন্য নয়। তুমি মাস্টার করেছে শুধু বেকার সময় নষ্ট করে পয়সা নেওয়াটা নয়। তাই দেবা, সেই শিক্ষাই হলো বড় শিক্ষা। তাই তোকে আগে মানুষ হতে হবে। এ বলল মানুষ, মানুষ বলে হ্যাঁ মানুষ হতে হবে না। মানুষ কি করে হব? শোন, স্কুলে যাবি, সাধুগুরু বৈষ্ণব দেখলে মাথা নত করবি। স্কুলে যাবি, মাস্টারকে আগে প্রণাম করবি, তারপরে ক্লাসে বসবি। মাস্টার যখনই আসবে হাত জড়ো করে দাঁড়াবি, নাম ধরে যখন ডাকবে ছুটে গিয়ে বলে উঠবি আমি এসেছি মাস্টার মশাই। বাড়িতে লোকজন যখন আসবে ছুটে গিয়ে তাদের প্রণাম করবি। বাড়িতে সাধুগুরু বৈষ্ণব এলে তাদের প্রণাম করবি, তাহলেই তুই মানুষ হতে পারবি। এবারে দেবা স্কুলে বেরিয়েছে, মানুষ কোথা পাই রে, মানুষ কোথা পাই, মানুষ কোথা পাই রে, মানুষ কোথা পাই, ওরে মানুষ কোথা পাই রে, মানুষ কোথা পাই, ও মানুষ কোথা পাই রে, মানুষ কোথা পাই। হাত আছে, পা আছে, মাথা আছে, বিবেক বুদ্ধি নাই রে, বিবেক বুদ্ধি নাই। ও বিবেক বুদ্ধি নাই, হরি হরি বল। বিবেক বুদ্ধি নাই, আরে মানুষ কোথা পাই রে, মানুষ কোথা পাই। কান আছে, নাক আছে, মানুষের চামড়া গায়ে আছে, মাথা আছে, কিন্তু চৈতন্য নাই রে, চৈতন্য নাই। ও চৈতন্য হরি 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 বল। চৈতন্য নাই, মানুষ কোথা পাই রে, মানুষ কোথা পাই। তাহলে মানুষ কোথা পাবো? সেই জায়গায় যাব যেখানে সাধুগুরু বৈষ্ণবের আগমন। সেটা হলো সৎসঙ্গের আয়োজন। সেই সাধুগুরু বৈষ্ণবের কাছে যাব, তাদের চরণে ধরব, তারা জীবনে চেতনা জাগাবে। মানুষ হতে গেলে মহাপুরুষের বাণী পড়ে যা, হাত সঙ্গ করে যা, একদিনে নিজে মানুষ হবি, আর মানুষ তুই চিনে নিতে পারে। মানুষ কোথা পায়
মাধবে কি জয়।